যাদের পায়ের তলায় সর্ষে কিন্তু পকেট গড়ের মাঠ, কিংবা যাদের ট্রাইপডে এসএলআর ফিক্সড, খুঁজছেন পাখিদের নতুন আস্তানা, তাদের জন্য এবারের মনমরা সাজানো পাতায় আছে গাছের মিছিল, আনকোরা পায়ের অজানা ছাপে হারালো অন্তমিল। মনমরা সাজানো পাতায় আছে গাছের মিছিল, আনকোরা পায়ের অজানা ছাপে হারালো অন্তমিল। মনমরা পকেটে ঘুমায় যত যোগ বিয়োগ, সে সময় জেগে ওঠে গরিবের ঘোড়ারও। ঝাড়গ্রাম এই নামটি পর্যটক মহলে যথেষ্ট। এর সঙ্গে সঙ্গে মনের মধ্যে ডানা মেলে টুসু, ভাদু, জাওয়া, করম, ঝুমুর ও সেরেঙের গোঁজ। কিন্তু না, আজ আমরা সেগের অস্থি প্রবেশ করব না, বরং ঢু দেব আতিথ্যের আঙিনায়। ঝাড়গ্রামের তথাকথিত পর্যটন ক্ষেত্রগুলি যেমন চিল্কিগড়, বেলপাহাড়ি, কাকড়াঝোড়, লালজল, তারাফেনী ব্যারেজ, মিনি জু, রাজবাড়ি, সাবিত্রী মন্দির আজ শুধু বাংলা নয়, পার্শ্ববর্তী রাজ্যগুলির ভ্রমণ পিপাসু মানুষের মনেও বেশ দোলা লাগিয়েছে। কিন্তু না, আজ এসবের বাইরে নতুন এক পাখির রাজ্যে আমাদের তাঁবু পড়ল। ঝাড়গ্রাম শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে শালবনের ছায়ায় ঘেরা ছোট্ট এক টুকরো স্বর্গ, পাখিদের নির্ভীক বিচরণ ভূম। না, গুগল ম্যাপে এই জায়গার অবস্থান দেখালেও এর জন্য পরিচিত কোনো বুকমার্কের পালক খুঁজে পাবেন না। কিন্তু গুরুত্বের বিচারে এই স্থান তার দাবিতে সোচ্চার হতেই পারে। পরিযায়ী পাখি এই শব্দবন্ধটি হয়তো এর ক্ষেত্রে ততটা প্রযোজ্য নয়। লাগোয়া গ্রামগুলির কাছে তারা হলো কুটুম পাখি। এদের আসা যাওয়া ও তাদের নিবিড় সম্পর্ক আজকের নয়, বরং 70-80 বছরেরও বেশি সময়ের। অথচ এখানকার গ্রামবাসীরা অধিকাংশই জানেন না যে এই পাখির বেশ কিছু ঝুন্ড আসে অন্য দেশ থেকে, মানে ভিনদেশি। সময় ফুরিয়ে গেলে তারা ফিরে যায় তাদের নিজ নিজ দেশে, তবে রয়েও যায় কিছু কিছু। তাই কম বেশি পাখিদের কার্নিভাল চলে সারা বছর জুড়েই। সে এক অদ্ভুত ফিউশন কনসার্ট। এই কেচন্দার পাড়ে বসে থাকতে থাকতে আপনার মনে হতেই পারে আপনি ইতিহাসের হাত ধরে পৌঁছে গেছেন 500 বছর আগের কোনো এক দুপুরে। সেই একাকিত্ব, সেই নৈশব্দ, সেই সহজ বনানীর আঙুল ছুঁয়ে যাচ্ছে অনন্ত দুচোখ আর অজানা এক পাক পাখালির দেশ। তারা হাওয়ায় হাওয়ায় বার্তা দেবে কোনো একদিন, কোনো এক পূর্ণিমা রাতে আপনার আমন্ত্রণ রইল এই কেচুন্ডা বাঁধের পাড়ে। নৈসর্গিক সে আনন্দ। এবার বাঁধের পূর্ব পাড় ধরে সামান্য নেমে আসুন। আচমকা আপনার জন্য বুক পেতে দাঁড়াবে নিরালা অরণ্যবিধি। শীতল বনানীর বাঁকে নানান পরিচিত অপরিচিত পাখিদের কাকলি। নসিব সহায় হলে অতি সহজেই মোলাকাত হতে পারে
গ্রে মঙ্গাস, গোল্ডেন জ্যাকল, ইন্ডিয়ান গ্রে উলফ বা জঙ্গল ক্যাট। ঝাড়গ্রাম মল্লরাজ বংশের বহু কীর্তির মধ্যে এই বাঁধটিও একটি। এর সমসাময়িক কালেই তৈরি হয় সাবিত্রী মন্দির সংলগ্ন বাঁধ ও মেলা বাঁধ। তৈরি করেন দ্বিতীয় মল্লরাজ বিক্রমজিৎ উগাল ষণ্ডদেব। যদিও এই রাজবংশের প্রতিষ্ঠা করেন চন্দ্রবংশীয় ক্ষত্রিয় সর্বেশ্বর মল্ল উগাল ষণ্ডদেব। সময়কাল 1519 খ্রিস্টাব্দ। এই বাঁধ প্রায় 60 বিঘা জমির ওপর প্রজাদের ধান ও পান চাষের সেচের জন্য তৈরি হয় প্রায় 1540 খ্রিস্টাব্দ নাগাদ। আর মেলা বাঁধ তৈরি হয় প্রায় 30 বিঘা জমির ওপর। সূত্র যোগেশচন্দ্র বসু রচিত মেদিনীপুরের ইতিহাস। একটু এদিক ওদিক চোখ চালান, সহজেই নজরের সীমায় পেয়ে যাবেন লেজার হুইসলিং ডাক, ব্রোঞ্জ উইং জাকানা, ফেজান্টেল জাকানা, কটন পিগমি গুস, পার্পেল সোয়াম্পফেন, পার্পেল হেরন, লিটল গ্রেপ, লিটল কর্মোরেন্ট, কমন মুরহেন। জলের বাইরের পাড়ের দিকটায় একটু কিছু কি দিলেই পেয়ে যাবেন ওরিয়েন্টাল হানি বাজার্ড, ব্ল্যাক কাইট, ব্ল্যাক উইংড কাইট, ইউরেশিয়ান ওয়াইরিনেক, হেয়ার ক্রেস্টেড ড্রঙ্গো, গোল্ডেন অরিয়াল, জঙ্গল আউলেট, শিকরা, লার্জ কুকু স্ট্রাইক, ব্রাউন স্ট্রাইক, ট্রাইকালার মুনিয়া, স্পটেড আউলেট, লেজার ফ্লেমব্যাক উডপেকার, ব্ল্যাক হুডেড অরিয়াল, আলেকজান্দ্রিয়ান প্যারাকিট, হুপি। কিভাবে যাবেন? প্রথমে চলে আসুন খড়গপুর। সেখান থেকে যে কোনো টাটাগামী লোকাল ট্রেনে পৌঁছে যান ঝাড়গ্রাম। বাসেও আসতে পারেন NH6 ধরে। ঝাড়গ্রাম থেকে টোটো ভাড়া করে নিন কেচন্দা বাঁধ অবধি, কিংবা বাসে ভায়া ধেরুয়া মেদিনীপুরে বাসে উঠে পড়ুন। সেবায়তন স্টপেজে নেমে 5 মিনিটের হাঁটা পথ। নায়েস্টের জন্য তো ঝাড়গ্রাম হাতের পাঁচ। মনমরা সাজানো পাতায় আছে গাছের মিছিল, আনকোরা পায়ের অজানা ছাপে হারালো অন্তমিল। মনমরা সাজানো পাতায় আছে গাছের মিছিল, আনকোরা পায়ের অজানা ছাপে হারালো অন্তমিল। মনমরা পকেটে ঘুমায় যত যোগ বিয়োগ, সে সময় জেগে ওঠে গরিবের ঘোড়ারও। পকেটে ঘুমায় যত যোগ বিয়োগ, সে সময় জেগে ওঠে গরিবের ঘোড়ারও। লা 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 la 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 la